আমাদের রাজ্যে চাষের জমি ছাড়া যে কোনো শ্রেণীভুক্ত জমির জন্য খাজনা প্রদান করতে হয় সরকারের কাছে। আগে বিএলআরও অফিসে গিয়ে খাজনা জমা করতে হতো, কিন্তু বর্তমানে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে খাজনা জমা করা যায়। পশ্চিমবঙ্গ সরকার 2022 সালে অর্থ দপ্তরের অধীনে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মাধ্যমে অনলাইনে খাজনা জমা নেয়। আজকের আপডেটে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইনে খাজনা জমা করবেন তার স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস, পেমেন্ট পদ্ধতি, জিআরএন নাম্বার সার্চ, কিভাবে অনলাইন থেকে খাজনার রসিদ ডাউনলোড করবেন ও প্রিন্ট করবেন তার A to Z পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অনলাইনে খাজনা জমা করার জন্য প্রথমেই আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে বাংলার ভূমি কথাটি লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক banglarbhumi.gov.in দেখতে পাবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি পেজটি ওপেন হবে। এখন এই ওয়েবসাইটে যদি আগে থেকেই আপনার একটি অ্যাকাউন্ট তৈরি থাকে তাহলে সাইন ইন বাটনে ক্লিক করতে পারেন, আর যদি অ্যাকাউন্ট তৈরি না থাকে তাহলে সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এই পেজে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে পূরণ করবেন, তারপর সাবমিট করার সাথে সাথে আপনি একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপর আবার হোম পেজে আসবেন। এখন সাইন ইন বাটনে ক্লিক করবেন। ইউজার আইডি ঘরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঘরে আপনার দেওয়া পাসওয়ার্ডটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আবার হোম পেজ ওপেন হবে। এখন সিটিজেন সার্ভিস বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের কয়েকটি মেনু দেখতে পাবেন। এখন অনলাইন অ্যাপ্লিকেশন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে কয়েকটি সাব মেনু ওপেন হবে। এইখান থেকে ল্যান্ড রেভিনিউ অর খাজনা অ্যাপ্লিকেশন এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনার পর্চা অনুযায়ী জেলার নামটি সিলেক্ট করবেন। ব্লক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে পর্চা অনুযায়ী ব্লকের নামটি সিলেক্ট করবেন। মৌজা অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে পর্চা অনুযায়ী আপনার মৌজা নামটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট এই অপশানে ফার্স্ট নেম লাস্ট নেম ঘরে নিজের নাম লিখবেন। ফাদার, হাজব্যান্ড অর আদার্স নেম ঘরে আপনার বাবা, স্বামী অথবা যে কোনো একজন গার্জেনের নাম লিখবেন। এরপর অ্যাড্রেস 1 ঘরে আপনার গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। অ্যাড্রেস 2 ঘরে আপনার থানার নামটি লিখবেন। অ্যাড্রেস 3 ঘরে আপনার জেলার নামটি লিখবেন। এরপর উপভোক্তা অর বেনিফিশিয়ারি নাম্বার ঘরে আপনার মোবাইল নাম্বারটি লিখে মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের ট্যাব বাটনে ক্লিক করবেন। ট্যাব বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি মোবাইল ওটিপি ঘরে লিখবেন। এরপর ইমেল আইডিটি লিখবেন। তারপর আধার নাম্বারটি লিখতেও পারেন, নাও পারেন। জেন্ডার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে মেল, ফিমেল অর আদার্স অংশটি সিলেক্ট করবেন। এরপর কাস্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে এসটি, এসসি, ওবিসি, জেনারেল আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি চুজ করবেন। এখন রিলেশনশিপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে সেলফ অপশানটি সিলেক্ট করবেন। এরপর খতিয়ান নাম্বার ঘরে আপনার পর্চা অনুযায়ী খতিয়ান নাম্বারটি লিখবেন। এরপর কম্পিউটার বা ল্যাপটপের ট্যাব বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কনফার্মেশন ডায়লগ বলে একটি পপ আপ বক্স দেখতে পাবেন। এই বক্সের ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস প্রভৃতি অংশগুলি দেখবেন অটোমেটিক ফিল আপ হয়ে রয়েছে। এরপর নিচের দিকে আপনার পর্চা অনুযায়ী যতগুলি দাগ নাম্বার রয়েছে
সেই দাগের সব তথ্য দেখতে পাবেন। এখন একটি করে দাগ নাম্বার সিলেক্ট করবেন এবং নিচের দিকে ইউজ অব ল্যান্ড এই অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে ওই পার্টিকুলার দাগটি কোন শ্রেণীভুক্ত সেই শ্রেণীর নামটি সিলেক্ট করবেন। উদাহরণ হিসাবে আমি বলতে পারি এখানে যেমন 242 নাম্বার দাগটি বাস্তু শ্রেণীভুক্ত, তাই ইউজ অব ল্যান্ড এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে বাস্তু শ্রেণীটি সিলেক্ট করব। এইভাবে পর্চা অনুযায়ী আপনার দাগ নাম্বারগুলি সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন। এখন প্রসিড ফার্দার এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কনফার্মেশন ডায়লগ বলে একটি পপ আপ বক্স দেখতে পাবেন। এই বক্সের নো বাটনে ক্লিক করবেন। এখন প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ ডিটেলস এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি পুরানো খাজনার রসিদ থাকে তাহলে এই অপশানটি ফিল আপ করবেন, নতুবা এই অপশানটি ফিল আপ করবেন না। যদি আপনার কাছে খাজনার রসিদ থাকে তাহলে লাস্ট রেভিনিউ পেড আপ টু এই লেখার উপর ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে আপনি কোন সালে খাজনা জমা দিয়েছিলেন সেই সালটি সিলেক্ট করবেন। রেভিনিউ রিসিপ্ট নাম্বার ঘরে আপনার খাজনার রসিদ থেকে রিসিপ্ট নাম্বারটি লিখবেন। আপলোড দ্য লাস্ট রিসিপ্ট আপনার কাছে থাকা খাজনার রসিদটি পিডিএফ আকারে 2 MBর মধ্যে আপলোড করবেন। এরপর ডেট অংশে ক্লিক করলে আবারও ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে আপনার কাছে থাকা খাজনার রসিদ দেখে তারিখটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রিনের ক্যাপচা কোডটি টাইপ দ্য ক্যারেক্টার শোন লেখার পরে যে বক্সটি দেখতে পাবেন সেই বক্সে লিখবেন। এখন দ্য ইনফরমেশন ফার্নিশ লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আবারও একটি ডায়লগ বক্স ওপেন হবে। আপনার কাছে যদি পুরানো খাজনার রসিদ থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, আর আপনার কাছে যদি পুরানো খাজনার রসিদ না থাকে তাহলে নো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সাকসেস বলে একটি পপ আপ বক্স দেখতে পাবেন। এই বক্সে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাবেন, যেটি অবশ্যই খাতায় লিখে রাখবেন, এবং খাজনা হিসাবে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তার সংখ্যা বা টাকার পরিমাণটি দেখতে পাবেন। এখন ওকে বাটনে ক্লিক করবেন। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন লেখার ওপর ক্লিক করে আপনার ফিল আপ করা ফর্মটি ডাউনলোড করবেন। এরপর লাল রঙের বক্সে ফিস পেমেন্ট লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের এক্সিট বাটনে ক্লিক করবেন। এখন এই পেজের অ্যাপ্লিকেশন নাম্বার ঘরে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখতে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশন নাম্বারটি অটোমেটিক চলে আসে। এন্টার ক্যাপচা ঘরে আপনার স্ক্রিনের ক্যাপচা কোডটি লিখে ভিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি কোন কোন প্রসেসের মাধ্যমে আপনার খাজনা পেমেন্ট করতে পারবেন তার 4টি অপশান দেখতে পাবেন। তবে আমি এখানে রেকমেন্ড করব SBI ইপে অপশানটি। SBI ইপে অপশানের আগে যে চেকবক্সটি রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের এক্সিট বাটনে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি অটোমেটিক্যালি গ্রিপস 2.0 ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে ভেরিফাইড অ্যান্ড চেকড এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের পেমেন্ট মোড এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে SBI ইপে লেখাটি দেখতে পাবেন। এই লেখাটি সিলেক্ট করবেন। এরপর ব্যাংক লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেমেন্ট গেটওয়ে ব্যাংক এই লেখাটি দেখতে পাবেন এবং এই লেখাটি সিলেক্ট করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সাকসেস বলে একটি পপ আপ বক্স দেখতে পাবেন। এই বক্স থেকে একটি GRN নাম্বার দেখতে পাবেন। এই GRN নাম্বারটি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার লেখার নিচেই লিখে রাখবেন। এখন ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখন পে নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI, ওয়ালেট, NFT প্রভৃতি অপশানের মাধ্যমে আপনি খাজনা পেমেন্ট করতে পারবেন। তবে আমি এখানে রেকমেন্ড করব UPI পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করতে। UPI অপশান সিলেক্ট করার সাথে সাথে ডান দিকের অংশে এন্টার UPI ID অপশানটি চুজ করে
খাজনা পেমেন্ট করতে পারেন, অথবা ইউপিআই কিউআর এই অপশানটি চুজ করে খাজনা পেমেন্ট করতে পারেন। তবে আমি এখানে আবার রেকমেন্ড করব ইউপিআই কিউআর। এরপর পে নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পেজে একটি কিউআর কোড দেখতে পাবেন। এই কিউআর কোডটি আপনি ফোনপে, গুগল পে বা পেটিএম এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে এবং পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার এবং জিআরএন নাম্বার দেখতে পাবেন। এটি আবার একবার দেখে মিলিয়ে নিতে পারেন। এখন সিটিজেন সার্ভিস অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ মেনু দেখতে পাবেন। এই মেনু থেকে জিআরএন সার্চ এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের রিকোয়েস্ট টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে রেভিনিউ অপশনটি সিলেক্ট করবেন। এরপর এন্টার জিআরএন নাম্বার ঘরে আপনার খাতায় লেখা জিআরএন নাম্বারটি লিখবেন। অ্যাপ্লিকেশন নাম্বার ঘরে আপনার খাতায় লেখা অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স দেখতে পাবেন। এই বক্সের ওকে বাটনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে পেমেন্ট সাকসেসফুল এই লেখাটি দেখতে পাবেন। এখন পুনরায় সিটিজেন সার্ভিস এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পপ আপ মেনু ওপেন হবে। এই মেনুর মধ্যে থেকে অ্যাপ্লিকেশন অর রিপোর্ট রিপ্রিন্ট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের ট্রাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে রেভিনিউ রিসিপ্ট এই লেখাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে অ্যাপ্লিকেশন নাম্বার ঘরটি ওপেন হবে। এই ঘরে আপনার খাতায় লেখা অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখবেন। এরপর খতিয়ান নাম্বার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার পর্চা অনুযায়ী খতিয়ান নাম্বারটি সিলেক্ট করবেন। এখন প্রিন্ট টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে বেঙ্গলি, হিন্দি, নেপালি এই তিনটি ভাষার নাম দেখতে পাবেন। আপনার খাজনার রসিদটি কোন ভাষায় ডাউনলোড করবেন সেই ভাষার নামটি সিলেক্ট করবেন। এরপর এন্টার ক্যাপচা কোড ঘরে স্ক্রিনের ক্যাপচা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পিডিএফ আকারে আপনার খাজনার রসিদটি ডাউনলোড হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার খাজনার রসিদের একটি হার্ড কপি প্রিন্ট আউট করে রাখবেন নিজের কাছে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে খাজনার ফর্ম ফিল আপ করতে পারবেন, কিভাবে জিআরএন নাম্বার সার্চ করবেন, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবেই বা খাজনার রসিদটি ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন, তার A to Z প্রসেস। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।